ভুল দুই প্রকারের দিক দেখা। সব কথা কিতাবে পাবা না, সব উদাহরণ কিতাবে বই পুস্তকে খুঁজে পাবা না। মনে রাখবা, বাপুর বাড়ি সালিসি করবা, সে জায়গায় টুকিটাকি কথাগুলো কাজে লাগে। কথাগান এক জায়গায় আমার সালিসির ভিতরে বাপের চাইতে ছেলেতে জোরে জোরে কথা বলতেছে। তা বাপ খুব জরুরি কথা বলতেছে, ছেলের কথা দাপটে বাপের কথা হারাই গেছে। মুরব্বী একজন কাছে হাত সর্বনাশ করছে, আষাঢ়ির বারে দাও খান তলায় গেল। আষাঢ়ির ভারে দাও খান বোঝা যায় কি যে দাও এমনি ভাসে, লোহার দাও ভাসে, আষাঢ়ির ভারে দাও তলায় গেছে। বলার পরে বসছে যে কি কইল, এই ছোট্ট কথায় বিশাল মাইনে যায়। আষাঢ়ির ভারে দাও খান, ছেলে আলো আষাঢ়ি, তার বারে বাদ দাও তলায় গেছে। এটুকুটা কি মনে রাখবা, এটা বেশি মনে থাকবে, মাতৃভাগ্যে মন থাকবে বেশি। আল্লাহু আকবার। তো আদম আলাইহিস সালামের ভুল, মুসা আলাইহিস সালামের ভুল, আমার নবীর ভুল, এই ভুলগুলো, এই ভুল করছে ভাষা দিয়ে বলার অধিকার আল্লাহ তোমার আমারে দেই নাই। তুমি কোথায় আমি কোথায়, কোন আইছো বাইছো আড়াই বাড়াই দিয়া তোমার আমার দায়িত্ব দিছে, ওনাকে লোকমা দিয়া ভাষা পাল্টাও, শব্দ পাল্টাও, অন্য ভাবে বলো। এদিক দেখান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল আর ইবলিসের ভুল, ভুল তো দুইজনে একটাই করছে। ইবলিসকে কইছে সিজদা দে, সে দেয়নি। আদমকে বলছে গন্ধম খাইও না, সে খাইছে। তাহলে একটা ভুল না, ওটা আল্লাহর নির্দেশ আদেশ অমান্য করছে, এটা আল্লাহর নিষেধ অমান্য করছে আদম আলাইহিস সালাম। তাহলে দুইজনে সমান ভুল করছে। ওদিকে আদমরে সুমো দেয় আর ইবলিসকে আল্লাহ লাথি মেরে বের করে দেয়। পার্থক্য কোথায়? বৃষ্টি নামছে 15, 16, 20 দিন পর্যন্ত একটা না নাগার ধরা গাদলা। আগের বাংলা কি গাদলা না? গাদলা। এই গাদলায় মাটি উঠোন শেওলা পড়ে স্বেচ্ছেতে হয়ে গেছে, পা দাঁড়ায় না, স্লিপ করে পড়ে যায়। এর মধ্যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে। মা বড় ছেলেরে কইছে, তার বয়স 16-17 বছর, বাপ বাদ দিছি, একটু পানি নিয়ে আই, মাটি কলসটা নিয়ে যান, উঠোনের ওই কোনা কল, ওইতে পানি দিয়ে ও ভট করতেছে। ডেলি খাতে বসে গেলে আমার বানিয়ে দেবে, তুমি আগে তাই দিতে পারো না, আর কেউ না তার করতে পারো না, জানি তুই তো বড়, তুই ছাড়া আনবে কেন, যা একটু নিয়ে। ও রাগে কলসটা নিয়ে টিউবওয়েলের সাথে বাড়িতে ভেঙে। মা ঘরেতে সলা নিয়ে বলেছে, শয়তান তুই কলস ভাঙছিস, তুই আমারে ভাঙছিস, তোর জন্মের খান খাওয়াবো। ও হেনতে লুঙ্গি খুলি তুই দেখবো, তুই তখন জীবনও বাড়ি আসবি না, তোর ত্যায্য পুত্র কালম শয়তান, তুই জীবনও বাড়ি ছোট ছেলে কয়, মা বাইরে পানি আনতে কলি খালি আমারে কলেজ দেন, পানি আমি নিয়ে এসে। মা কল না, তুই ছোট মানুষ পারে, ওর 6-7 বছর বানাদের আমি চেষ্টা করি। কলেজ তার একটা দেশে সে যাইয়ে টিপ টিপ করে যে কলেজ ভরে পানি নিয়ে যখন রওনা দিছে, উঠোনের মাঝখানে পা স্লিপ করে পড়ে কলেজ তার ভেঙে গেছে। এখনো ভয়তে কাঁপতেছে। মা আগে ভাই কলেজ ভাঙলো, তারে তো দাম আছে, আমিও সেই কলেজ ভাঙলাম, আমার তো শেষ করে ফেলে। ও দৌড়ানো দলে হামাগুড়ি দিচ্ছে, চালাই হাঁটুতে লাগিয়ে কাটি রক্ত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর পড়ানোর চেষ্টা করি। মা দৌড়ই করবে, বাবা দৌড়ছে কলেজ ভাঙছে, তাতে গেছে আমার মাথার তলে 16টা কলেজ কিনা হয়েছে, ওতে কি হয়েছে এদিকে তোর কাটছে কোন জায়গা, তাই আমি মলম নিয়ে আইছি। বুঝলেন, আগের দাও কলেজ ভাঙছে তাকে সলে দিয়ে দাবড়ায়, আর পরের দা কলেজ ভাঙছে তার জন্য মলম নিয়ে যায়, ঠিক না? বুকের সাথে জড়াই পরে কাটছে। মা ব্যাগটা কেন দিতেছে, আপনি ঠিক আছে, মলম মা দিচ্ছে। তো মা তুমি আমারও, আমিও কলেজ ভাঙছি, আমার মলম দাও। বড় ভাইও কলেজ ভাঙছে, তারে চলাইতে পারি, ও তার ঘটনা থাকি। দুধের কলেজ ভাঙার অন্যায় এক না, অন্যায় ও কলেজ ভাঙছে বিয়াদবি করে, আর তুমি কলেজ ভাঙছো অতর্কিত ভাবে স্লিপ করে, ঠিক না? শয়তান ইবলিস তার কলেজ ভাঙছে, কয় আনা খায়রুম মিনহু, আমি আদমকে সিজদা দিতে পারবো না, আমি তার চেয়ে ভালো। আমি তার চেয়ে ভালো, তুমি আমাকে সিজদা দিতে বললে আমি পারবো না। আল্লাহ বলেন তুই কি করে ভালো? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন,
তারে বানাইছো আগুন দিয়ে, আমারে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বগতি, মাটির গতি নিম্নগতি। ঊর্ধ্বগতি এলা কখনো নিম্নগতি এলার কাছে সারেন্ডার করতে পারে না। ওসি কোনদিন কনস্টেবল চেয়ার দেয় না, এসপি কোনদিন ওসি রে চেয়ার সাইডে দেয় না, ডিআইজি কোনদিন এসপি রে চেয়ার সাইডে দেয় না, আইজি কোনদিন ডিআইজি রে স্যালুট দেয় না। এইটা যদি সত্য হয়, চেয়ারম্যান কোনদিন মেম্বার রে চেয়ার সাইডে দেয় না, উপজেলা চেয়ারম্যান কখনো ইউনিয়ন চেয়ারম্যান রে চেয়ার সাইডে দেয় না, এমপি কখনো উপজেলা চেয়ারম্যান রে চেয়ার সাইডে দেয় না, স্যালুট দেয় না। এইটা যদি ঠিক হয়, তাহলে আমি তার চেয়ে ভালো, আমার গতি ঊর্ধ্বগতি, আমি তার সামনে সারেন্ডার করতে পারবো না। আল্লাহ কায় যুক্তিবাদী ফাকরুজ ফাইন্নাকা রাজিব, বের হ। যুক্তি দেখাতে আসছে জায়গা, আমার এই দরবারে করে যুক্তির খানায় বের হ। আল্লাহ তারে বিয়াদব বলে বের করে দিয়েছে, ও বিয়াদবি করছে ইচ্ছাকৃত ভাবে। আর আদম আলাইহিস সালামের কলস ভেঙে গেছে, ওই বিয়াদবি ধোঁকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। বহুত কৌশল করে শয়তান যাইয়া আদম আলাইহিস সালামের পা স্লিপ করাইয়া মধ্যম খাওয়াইছে। দুইজনের অন্যায় এক হতে পারে না। কাজেই বলা যাবে না যে আদম আলাইহিস সালাম নবী হয়ে এত বড় ভুল করলো, আমি সাধারণ পাবলিকের দুই চারটি করব, তাতে দোষ কি? আল্লাহ কা তোমার সুফা করিয়া না দোষ আপনি নিতে পারো। কোন খালি দেশ ঠেলা করে কয় অন্যায় তৈরি করার অনুমতি দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল বয়ান করে। এই বয়ানের ভিতরে মুসা নবী 1000 পারা তাওরাতের হাফেজ, 10 লক্ষ আয়াত ছিল তাওরাতে মুখস্থ। বয়ান করতেছে একের পর এক আয়াত টপ 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 করে আসতেই তালে আছে। শ্রোতারা দেখে আশ্চর্য হয়ে একজন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, জগতে কি আপনার চাইতে বড় আলেম আর কেউ আছে? এই দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বয়ানের জজবায় বলে ফেলাইছেন, আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, এই দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। কথাটা যদিও সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা বাচনভঙ্গিটা সুন্দর হয়নি। তোমার বলা দরকার ছিল আল্লাহু আ'লামু মান হুয়া আ'লামু ফিদ দুনিয়া মা আল্লাহ, আল্লাহই ভালো জানে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে। আমার কাছে ছেড়ে দিলে আমি তোমার সার্টিফিকেটে সই করে দিতাম বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলেম আমার মুসা। কিন্তু তুমি যে তুমি একটা বলে ফেলাইছো আমি সবচেয়ে বড় আলেম, কাজেই তোমাকে একটু বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে। বুঝিয়াছ? প্রমাণ হবে বড় আলেম কে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের এই বক্তব্যটাকে যদি ভুল বলা হয়, তাহলে একজন নবীর উপরে একটা দাগ লাগানো হয়। এবার এই মুসা আলাইহিস সালামের এতটুক সমস্যার কারণে আল্লাহ পাক সামনে বিশাল এলেম আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদেরকে জানাই দেবেন। এই জন্য ওই জায়গাটা এই ঘটনাটা ঘটাইছে। মুসা যাও, একটা শিক্ষা সফরে যাও। এই যুবক, কোন জায়গা? শিক্ষা সফর। কোন জায়গা? শিক্ষা সফর। কোন জায়গা যাবে? কুয়াকাটা, কক্সবাজার, করমজল, নিরিবিলি পার্ক, ইকো পার্ক, সরোয়ার্দী উদ্যান, যশোরের কোন পার্কে। ও জায়গা কি চাও? দুইজন গাছতলা বসে বসে তসবিহ দিব। আল্লাহ বিল্লাহ শুরু হাতে আমার আকামের গুরু দুটো গোসল ফরজ করে বাড়ি যায়। ওখানে শিক্ষা সফরের কিছুই না, ওর নাম হলো কুশিক্ষা সফর। মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ, যাও মুসা একটা শিক্ষা সফরে যাও। কোন জায়গা? আর দুনিয়ার মানুষ সমুদ্র সৈকতে যায়, তুমিও সমুদ্র সৈকতে যাইবা। মাজবাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে যাইবা। ও জায়গা যে কি হবে? পাইবা একটা লোক রে, তার সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ থাকলেই তুমি বুঝবা শিক্ষিত কাকে বলে, বড় আলেম কাকে বলে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একা যাব না, কেউ সাথে নেব। কয় একা যাইতে নাই, একা না বুকা সফর সঙ্গী সাথে নাও। মুসা আলাইহিস সালাম পরবর্তী যিনি নবী হয়েছিলেন, মুসা নবীর পরে ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, তখন উনি যুবক। এই যুবকদের সাথে নিয়ে শিক্ষা সফরে রওনা দিয়েছে। সফরের সরু সামান ব্যাগ ভরে নিয়ে একটা ভাজা মাছ আল্লাহর বর্ডার এই ব্যাগের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বললেন, এই ভাজা মাছটা সাগরের যে জায়গা যে হারিয়ে যাবে, ওই জায়গা ওই লোকটারে খুঁজলে তুমি পাইবা। মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নূন সফরের সামান নিয়ে রওনা দিয়েছেন। যাইতে যাইতে কত দূর যে ক্লান্ত হয়ে গেছে, একটা পাথর মাথার নিচে দিয়ে গামছা বিছাইয়া তোয়ালে বিছাই কোনো মতে একটু ঘুমাইছেন। একটা ঘুম দিয়ে উঠা সামনের দিকে চলতেছে। ইউশা আলাইহিস সালামকে আগে বলে নেছে, বাবা
তুমি কিন্তু আমার সফরের খাদেম, সফরের সবকিছু খেয়াল রাখবা, তুমি যা কিছু করো না কেন মাছটা কোন জায়গা যে হারায় যায় সেটা খেয়াল রাখবা। আল্লাহ। এবার এখানে ঘুম থেকে উঠা কত দূর যাওয়ার পরে সকালে নাস্তা খাবে। মুসা আলাইহিস সালাম কয়, বাবা আমাদের এই সফরে কষ্ট হয়ে গেছে, এখন খাবার কি আছে দেখো, ব্যাগের থেকে বের করো। দস্তারখান খুলে ব্যাগ খুলে সব খাবার বের করছে। খেজুর আছে, রুটি আছে, ছাতু আছে, গুড় আছে, মিঠাই আছে। নাই সেই মাছটা, ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয়, কখন খাইলি মাছ? ভাজা মাছ? এই ভাজা মাছ কখন খাইলি? কয় একসাথে খাবো কোন সময়, খালি দেখতেন না। তোরে সাথে রাখছি কি জন্য? ভাজা মাছের খবর নেওয়ার জন্য। তো সে ভাজা মাছ হারাই গেল, তুই খবর দাও না। আমরা যদি হতাম তাহলে পিসাবের সাথে খাদেম যে থাকে, এই যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পিসাব করে তোরে খাদেম রাখছি যদি তুই এগুলো খবর নিস না। মুরিদ কি করে? তা আপনি হচ্ছেন কি দিন, আপনি খবর রাখবেন না, ঠিক না? মালিকের গাড়ি মোবাইল হারাই গেছে, ড্রাইভারের কাছে ড্রাইভার মোবাইল হারার তো তুই খেয়াল রাখবেন না। আপনার মোবাইল আমি আপনি খেয়াল রাখবেন না। মালিকটা ছিলেন এক পিসাব সবরে যাচ্ছে, খাদেম একটা সন্তান ঘোড়ার পিঠে। তো সরু সামান যা লাগবে সবরের শব্দ ঘোড়ার পিঠে। আর এক ঘোড়ায় দুইজন বসলে ঘোড়ায় পারে না, একজন পিসাব ঘোড়ায় বসা, খাদেম দেখো তুই পিছিয়ে পিছিয়ে থাকিস, যদি কিছু পড়িয়ে টড়ে যায় দেখিস। তো এক সফরে কদ্দূর যায়, এক মঞ্জিল দিয়ে এবার সবকিছু মালামাল তদন্ত করতে দেয় যে পিসাবের লাঠি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের পাগলি নাই, পিসাবের মেসাক নাই, এইগুলো অনেক দস্তারখান নাই, এগুলো একটাও নেই। তো পিসাব বলতেছে, এই তোরে বলছি রে পিছিয়ে দেখবি কোনটা কোন জায়গা পড়ে, এগুলো দেখবি না? দেখছি তো, কোনটা কোন জায়গা বলছে আমি দেখছি তো, আমি দেখতে করতাম যেটা জানে বলছে আমি সব দেখছি। আরে শয়তান গাধা, দেখছিস মানে কি? দেখতে করছি মানে কি? পড়ে যাবে, থাকবে, দেখবি তাই চলিয়ে তাই যা পড়বে খুঁজে উঠে আনবি, এই না তোর জমা। আমার আগে তো কন্যা ভুলে গেছে, সামনে যা পড়বে করতাম ফিরে মজলিসে, ফিরে মঞ্জিলে যাইয়া এবার নামিয়ে দেয় যে ওই খাদেমের ব্যাগের ভিতরে ঘোড়ার গোবরে আর আদা ব্যাগ এগিয়েছে, কথা বলেন দিতে যা পড়বে করবি। কত বড় বুদ্ধিমান এরকম আমাল না। পরবর্তী তৈরি হবেন নবী, আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন। কি জবাব দিলেন? ওমান সানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। খুব খেয়াল রাখছিলাম, খুব সতর্ক ছিলাম, কিন্তু শয়তানে ভুলে গেছে। শয়তান তো লাগিয়ে দিয়েছে পিছনে, আমার শয়তানে ভুলে গেছে, যার কারণে ভুল গেছে। হুজুর তাহলে কি করা যায়? পাও পানির মরুভূমির মধ্যে দিয়ে পা রেখে রেখে হাঁটছে, তো চলো পায়ের নকশা কদমে পিছিয়ে যাই, যে জায়গায় শুইছিলাম মনে ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে। সত্যি ফিরে আসছে, এসে দেখো ওই জায়গায় সাগরের পাড়ে তো মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ঢুকে চলে গেছে। আর মাছ ঢুকে যাওয়ার কারণে পানি মেশেও নাই। এমনি তো আমাদের দেশে কত মাছ, আপনাদের দেশে ভিতরে যে বড় 10 কেজি ওজনের রুই মাছ একটা চলে যাওয়ার পরে পানি কি ফাঁক হয়ে থাকে, আবার ভিতরে মিশে যায় না। তো ওই ভাজা মাছটা যাওয়াই পানির মধ্যে চলে গেছে, কিন্তু পানি ফাঁকা হয়ে রয়েছে পড়ে। বলা হয় যে এত বড় এক ফাঁকা, মুসা আলাইহিস সালাম সেই ফাঁকার মধ্যে দিয়ে, সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাফসীরে দুই রকম লেখে, সাগরের পাড়ি সাক্ষাৎ হয়ে গেছে ওই সুড়ঙ্গের মুখে, অথবা মুসা আলাইহিস সালাম সুড়ঙ্গ দেব সেই নিচে ঢুকে গেছে, যায় দেখে সাগরের তলদেশে এক দরবেশ বসা, মাথায় পাগড়ি, নুরানি চেহারা, গায়ে জুব্বা, বসে ধ্যান করতেছে। উনি কাছে যে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মানান্তা ইয়া শাইখ, মুরব্বি আপনি কে? মুরব্বি জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম, আনা খাজির ওয়া মান আনতা। খাজির বা খিজির দুই রকমই যায়, আমি খিজির, তুমি কে? উনি জবাব দিলেন, আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। অর্থাৎ দুইজন পরিচয় হয়ে যাওয়ার পরে সেই সুড়ঙ্গ থেকে বের হয়ে সাগরের পাড়ে চলে আসছে। উপরে বসে গল্প, কিছুক্ষণ গল্পের পরে এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোমার যে স্বভাব আর মেজাজ আমি তো জানি, তুমি আমার সাথে থাকতে পারবা না। ঘন ঘন বারবার খালি ঘন কথা কবা, তুমি থাকতেই পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ পারবো, আমার অসুবিধা হবে না, আমি পারবো। খিজির আলাইহিস সালাম বলেন, ভালো করে বুঝো? হ্যাঁ বুঝছি। এবার দুইজনে রওনা দিলেন।
তাফসীরে ইউসা ইবনে নুন কি করলেন এই আর বলা হয় নাই। দুইজনে রওনা দিয়ে সাগরের পাড় দিয়ে কদ্দুস যে একটা নদী পার হওয়ার একটা প্রসেস আসছে। ওই নদীটা পার হওয়ার জন্য নদীর কিনারে খিয়াওয়ালার সাথে সাক্ষাৎ। খিয়াওয়ালা 2 বছর করে দেখে বলছেন, আপনারা কি নদী পার হবেন? বলে হ্যাঁ নদী পার হইতে পারেন, সবাই টাকা দেবে, তবে আপনারা দুইজন কিন্তু পারের পয়সা দিতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি না নেন তার করার কি আছে, তো আমাকে ভালো হলো। 2 বছর করে নৌকায় উঠাইছে, মাঝ নদীতে যাইয়া দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে একটু পানি পান করলো, ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ে গেল। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, দেখেছো পাখিটা কি করলো? কয় দেখেছি। বলে তো কি করলো? কয় পানি পান করেছে। কতটুক করেছে? আনুমানিক 1 ফোঁটা। আর শুধু 1 ফোঁটা পান করেছে নাকি আর কিছু হয়েছে? কয় দেখলাম তার ঠোঁটের থেকে আর 1 ফোঁটা পানি পড়ে গেল। পড়ে যাওয়াটুক তো সাগরের মধ্যেই পড়ছে, নদীর মধ্যেই পড়ছে। এবার বলো মুসা, ওই পাখিটা যে 1 ফোঁটা পানি পান করেছে, তাতে গোটা সাগরের থেকে কয় হাত পানি কমে যেতে পারে? মুসা আলাইহিস সালাম কয়, আমার বাপ ভালো না, মনে হয় খাওয়া হবে না। আল্লাহ ওটাইছে আপনার সাথে আমার শিক্ষা চাবলে কি জিজ্ঞেস করে? এটা ভুলা মানে জিজ্ঞেস করে না। 1 ফুট পানি নদীতে উঠে দিয়ে লাগে বাকিতে, তাতে কয় হাত পানি কমে? এ মাপার কোনো যন্ত্র আছে দুনিয়ায়? ধাক্কা হবে না। মুসা কথা বলবা না, আগেই বলে দিছি। এই সবরটার নাম শিক্ষা সবর, ভালো করে শিখে রাখো। মুসা আলাইহিস সালাম সেই গুড়ার কথা শিক্ষা দেয়, আমি সবচেয়ে বড় আলেম। এইটা শেখানোর জন্য খিজির আলাইহিস সালাম বলে, মুসা, পাখিটায় যে ফোঁটা পানি পান করেছে অতটুক পরিমাণ তোমার এলেম, তোমার জ্ঞান। ঠোঁট থেকে যে ফোঁটা পানি পড়ে গেছে অতটুক আমার এলেম। আমার আর তোমার এলেম হলো 2 ফোঁটা, আর গোটা সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এবার তুমি বড় মুসা, তুমি কত বড় আলেম। ছোট্ট একটা টোকাই দিয়ে তুই একটু আগে হয়েছে নদীতে যে জন্মের পাক বড় বড় নৌকো ডুব দিয়ে টাইম দিয়ে নিয়ে যায়। নৌকো খান যখন ওই জায়গা গেছে, অন্য যাত্রীরা দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছে, আজকে আর বাঁচলাম না। পানিতে টান দিয়ে নৌকোরে একেবারে সাগরের তলে নিয়ে যাওয়ার মতো পাক। এ জায়গা যখন নৌকোটা মাথা ঢুকছে, খিজির আলাইহিস সালাম নৌকোর কোলের ভিতরে পাইছে একখান কুড়াল। নৌকোর কোকে বাড়ি দিয়া, পাশরে বাড়ি দিয়ে একটা তক্তা খুলে ফেলাইছে। পানি ওঠে ওঠে ভাব, কিন্তু কোনো মতে কাজ করতে উঠে আইছে, ওঠে নাই। মুসা আলাইহিস সালাম কয়, কাজটা করলেন কি? যে লোকটা আগেই পয়সা নেবে না বলেও বিনা পারিশ্রমিক আমাদের পার করবে, এত ভালো লোক, তার নৌকো খান নিকুত, নৌকোটা কাজটা করলেন কি? খিজির আলাইহিস সালাম বললেন, বলছিলাম না তুমি থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয়, মনে নাই তা। এই যে খবর নাই, কথা কবরে আমার মনে নাই। এবার কইছে আমার মনে নাই, ভুলে গেছি। সামনে এবার নৌকা পার করার পরে কত দূর হেঁটে আগায় গিয়ে দেখে ছোট ছোট পোলা পান্ডা খেলাধুলা করে, সব না বলেন, কোনো কথা নাই বার্তা নাই। ওর মধ্যে থেকে ছোট্ট একটা না বলে শিশু বাচ্চাকে দুইরা খিজির আলাইহিস সালাম গাছের সাথে বা ওয়ালের সাথে বাড়ি দিয়ে ট্যাং ধরে মাথাটা বাড়ি মারছে, মাথাটা চুরো চুরো বেল ফাটার মতো ভাইটা গুঁড়ো গুঁড়ো হয়ে ছেলেটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, আর তো আমি ধৈর্য ধরতে পারতেছি না, কাজটা করলেন কি? এই ছেলেটা কি অন্যায় করছে যে খালি খালি মারলেন? খিজির আলাইহিস সালাম বলেন, আলাম আকুল্লাকা, আমি তোমারে বলছিলাম না, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এবারে মাফ চাই, সামনে যদি আর কথা বলি তাহলে আমি নিজেই থাকবো না, এইরকম আকাম করবার আমি করতে পারবো না। বলতে পারবো না কথা। তদ্দুর হাইতে চলে গেছে, যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লাগছে, পুরো গ্রাম ঘুরে বাড়ি বাড়ি ভাবছে, বেড়াইছে, রুটি চাইছে, খেজুর চাইছে, কেউ দিই না। খাইয়ে ক্লান্ত হইয়া গাছতলা বসছে, একটা গাছতলা দুইজন বসে পরিকল্পনা করতেছে কি করা যায়। কোন চার দোকান মোকানো তো নাই যে সে যেটা 5টা দামের একটা রুটি কিনে খাবো, কি করা যায়। এর মধ্যে দেখে ওই জায়গায় একটা বিল্ডিং, বিশাল লম্বা, 150 ফিট, 150 হাত লম্বা, 30 হাত চওড়া, 50 হাত উঁচু। এই বিল্ডিংটা অর্ধেক কায় তুই এমন হয়েছে, পাশার অর্ধেক পিছন দিয়ে খুলে গেছে, আর 2-1 দিন পরে কায় তুই পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম বলতে, ভাই মুসা যদি মনে কিছু না করেন, তাহলে ধরেন আমরা দুজনে বিল্ডিংটা ঠেলে সোজা হয়ে দেই। মুসা আলাইহিস সালাম সহ্য করতে যায়, এবার কথা বলতে সাথে থাকতে পারবে না, এই জন্য অনেক কেমতি কমতি দিয়ে থাকিয়া তা ধরেন তাই
দুইজনে ধাক্কা মারছে, এত বড় বিল্ডিং, যতই শক্তি দুইজনেরও, এত বড় বিল্ডিং ঠেলে সোজা হওয়া সম্ভব? আল্লাহর কুদরত আর খিজির আলাইহিস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালামের মুজিজায় দুইজন ধাক্কা মেরে দালানটা পুরো সোজা করে ফেলাইছে। কষ্ট যথেষ্ট হয়েছে, যদিও সোজা হয়েছে, কষ্ট দুইজনে হয়েছে, আবার কষ্ট করে দালান সোজা করে দিয়েছে, গাছতলা বইছে। মুসা আলাইহিস সালাম আর এক দিক ফিরে মুখ নিয়ে কয়, থাকতি তো পারবই না সাথে, এই তো শেষ কথা। যাক, এই যে দেশের মানুষ ভাত দিল না এক নেলা, তাকে দালান কেন সোজা হতে যাবে? খিজির আলাইহিস সালাম বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাবিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, এখন আর তুমি আমার সাথে থাকতে পারবে না, এই কথা তো তুমি বলে নিয়েছো, আরেকবার অ্যাক্সিডেন্ট হলে তুমি থাকবে না, এটাই শেষ ঘটনা, তুমি এখন চলে যাবা। যাও মুসা, চলে যাও, তবে যাওয়ার আগে তিনটে ব্যাখ্যা নিয়ে যাও, নইলে জীবন ভরে তোমার আমার পর অভিযোগ থাকবে। আমি অন্যায় ভাবে তিনটে কাজ করেছি, নৌকাখান নিখুঁত নৌকা ভেঙে দিলাম, নাবালেগ নিষ্পাপ ছেলেটাকে মেরে ফেললাম, আর এই যে দেশের মানুষ বাদ দেয় না তাদের দালান সোজা করলাম। তিনটের পর তোমার অভিযোগ অন্তর পর অন্তরে থেকে যাবে, এই জন্য ব্যাখ্যা নিয়ে যাও। বলো তাড়াতাড়ি বলো, আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। নৌকা ভাঙলাম কেন শুনে নাও, ওই নৌকাটা নিখুঁত নৌকা, আমরা দুজন পার হয়ে নেমে যাওয়ার পরে আল্লাহ পাক আমারে জানাইতেছে একজন জালেম বাদশা আসতেছে। সর্বকালে জালেম বাদশা যারা, তাদের আচার আচরণ কিন্তু একই রকম। যেটা ভালো লাগে, এইটা একদমই আমার ভালো লাগছে, এটা আমার, এগুলো সব করে করে নেয় না, বহু নাই দেশে। ওই জালেম বাদশার স্বভাব হলো কোন নিখুঁত মাল মানুষের কাছে পাইলে ওইটা কেড়ে নিয়ে যায়, তাই তার যত প্রয়োজন হোক ওই প্রয়োজনের দিক দেখে না। আমরা নৌকা থেকে নামার পরে জালেম বাদশা নৌকা পার হবে, ও যদি দেখে মাঝির হাতে একটা নিখুঁত নৌকা, কেড়ে নিয়ে যাবে। মাঝি বেচারা নামাজি, আল্লাহ ওয়ালা, দিনদার, তাহাজ্জুদ গুজার, জিকির করে, হালাল খায়, পরিবারের ছেলে মেয়েগুলো দিনদার, ওর ছেলেরা মাদ্রাসায় পড়ে আলেম হবে, ওর জীবিকা নির্বাহের উপকরণ একমাত্র এই নৌকা খান, এই খেয়া বেয়ে দুই পয়সা পায়, তাই সংসার দিনদারির সাথে চালায়। যদি নিখুঁত নৌকা জালেম পায়, কেড়ে নিয়ে যাবে, লোকটা বড় বিপদে পড়ে যাবে। আল্লাহ আমারে বললেন, খিজির কোড়াল দিয়ে বাড়ি দিয়ে নৌকারে খুঁতো বানাই দাও, তক্তা একটা খুলে দাও, খুঁতো নৌকা জালেম নেবে না, লোকটা পরবর্তীতে একদিন একটা মিস্ত্রি এনে নৌকা খান সাইরা কাজে লাগাইতে পারবে। এই জন্য আমি ওই জালেমের হাত থেকে বাঁচানোর জন্য নৌকাটারে ভেঙে দিছি। বলো মুসা, এটা কি আমি অন্যায় করেছি? মুসা আলাইহিস সালাম চুপ করে গেছে, কয় যে হ্যাঁ ঠিকই করেছেন, এইরকম নৌকো পানি ভাঙবেন, এরকম নৌকো পানি ভাঙবে তো তুমি সাথে থাকলে তো হয় না, খালি বাধা। ছোট বুলারে ভাঙ মারলেন কেন? ছোট বুলাটারে মারার কারণ আল্লাহ আমারে জানাই দিয়েছে, ওই ছোট ছেলেটা তো নাবালেগ, এখনো তার আমলনামা তৈরি হয় নাই, ফেরেশতা আসে নাই, কিরামান কাতিবিন আসে নাই, সাবালেগ হওয়া লাগে, দপ্তর তৈরি হয় না, খাতা কলম আসে না, ফেরেশতা আসে না, সাবালেগের পরে আসে। ছেলেটা এখনো নাবালেগ, ওরে যদি এখন মেরে ফেলানো হয়, আমি মাসি হিসেবে শহীদের দরজায় জান্নাতে যাবে। ছেলেটার আব্বা মা বড় দিনদার, আল্লাহ ওয়ালা, নামাজি, নেককার, তাদের নামে জান্নাত বরাদ্দ করে রাখছে আল্লাহ পাক। যদি এই ছেলেটা, এখন এই ছেলেটা নাবালেগ আছে, ছেলেটা যদি বড় হয়, ওই বড় হওয়ার পরে ছেলেটা কি করবে আল্লাহ আমারে জানাই দিয়েছে, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেনসিডিল খাবে, হিরোইন খাবে, চুরি করবে, ডাকাতি করবে, লুচ্ছমি করবে, অপহরণ করবে, ধর্ষণ করবে। বড় ছেলেটাই অন্যায় করবে, আব্বা মা ছেলের টানে ছেলেরাই অন্যায়কে সমর্থন করবে, আর সন্তানের অন্যায়ের সমর্থন করার কারণে তার আব্বা মার নাম জান্নাতের খাতা থেকে কাইটা যাবে। এই জন্য আল্লাহ আমাকে বললেন না, ওই ছেলেকে বড় হতে দেওয়া যাবে না, এখনই মেরে দাও, তার আব্বা মার দপ্তরও ঠিক থাক, আর ছেলেটাও জান্নাতে যাক। এই জন্য আমি তারে মেরে দিছি। মুসা, বলো তো আমি ঠিক করছি না ভুল করছি? মুসা আলাইহিস সালাম কয়, চলেন সামনের দিকে, এরকম পোলাপান পানি মাইল হবে, মারবো তো, তোমার জ্বালাকে পারার কায়দা নেই। তাফসীরে মারিফুল কোরআনে লিখছে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে তার আব্বা মার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে নাই। সবরে জামিল কঠিন ধৈর্য ধারণ করেছে, সফর তো করছে কার কাছে? একটু কার কাছে? তার আব্বা মা কয়, ইয়ামানত চন্দ রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস, ইয়ামানত চন্দ রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই। ভাই এদিক তাকান, সন্তান আব্বা মার সাথে একটা রক্তের আকর্ষণ,
সামনের বার মারা গেলে কোন আব্বা মা সহ্য করতে পারে না, এই আকর্ষণে কাঁদবেই কাঁদবে। নবী পাকের সন্তান ইব্রাহিম, আর ইব্রাহিম মারা গিয়েছেন, কাসেম মারা গিয়েছেন রাদিয়াল্লাহু আনহুমা। হুজুরের চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে, ওই হুল্লা করে চিল্লা পাল্লা করে কাঁদেন নাই, হযরত খাদিজাও কাঁদেন নাই, যে মায়ের পেটের সন্তান এই দুইজনের কেউই কাঁদেন নাই, ধৈর্য ধরছেন, তবে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর সন্তান মারা গেলে নাকি কান্না করা নিষেধ, আপনি যে কান্না করতেছেন। হুজুর কয়, এটা হলো রক্তের টান, এটা মানবিক দুর্বলতা, এটা আসবেই আসবে, তবে অভিযোগ করা যাবে না। যদি সবরে দাবির ইখতিয়ার করতে পারেন, আল্লাহ কা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথী। সন্তান মারা গেছে, সবর তো করেন আল্লাহর কাছে। কি বইলা? আল্লাহ পাক আল্লাহরই মানুষ, আল্লাহরই সৃষ্টি, আমার মাত্র উরসে আসছে, মূল সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার উরস থেকে কত বীজ ভাবে বেরিয়ে গেল, সন্তান হয় নাই। আল্লাহ পাক যেটা মঞ্জুর করছে সেটা যে সন্তান বানাই দিয়েছে, এটা আল্লাহর মাল। আমার হাওলায় ছিল, আমার আমানতে ছিল, যদি এর আমানতদারি আমি সঠিকভাবে পালন করতে পারি তাহলে তার দ্বারা আমার লাভ হবে। যদি সন্তানের পর আমানতদারি সঠিকভাবে পালন করতে না পারি, ওই সন্তানই আমার কিয়ামতে বিপদের কারণ হবে। বলগান সন্তানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, মুসলমান আমার দিক দেখান, সন্তানকে কোরআন পড়া শিখাইতে না পারেন, নামাজি না বানাইতে পারেন, আল্লাহ ওয়ালা না বানাইতে পারেন, বরঞ্চ আপনার সৃষ্টায় সন্তানের স্টার্টিং বাম দিক চলে গেছে। স্কুলে পড়ান, কলেজে পড়ান, পড়ান দোষটাই, কিন্তু কোরআন শিক্ষা দেন নাই, নামাজ শিক্ষা দেন নাই, তারা শরীয়ত শিক্ষা দেন নাই, যার কারণে সে সম্পূর্ণ বেদিন হয়ে গেছে। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আপনার নামে মামলা দেবে, বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযী রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় গিয়েছিলাম, ডান বাম কিছু চিনতাম না, কেজি স্কুল আমরা চিনতাম না, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা চিনতাম না, প্রাইমারি আমরা চিনতাম না, মক্তবা তেমন চিনতাম না, মাদ্রাসা তেমন চিনতাম না, এগুলো চিনতেন আমাদের আব্বা মা। আব্বা মা চিনে আমাদের মাদ্রাসায় কোরআন পড়তে না পড়াইয়া, না পাঠাইয়া, কেন আমাদেরকে কেজি কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামে পাঠাইয়া ইংরেজ বানায় আজকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। যে আব্বা মার কারণে আমরা আজকে জাহান্নামী হইছি। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই আমাদের আব্বা মা গার্জিয়ানদেরকে আমরা একটু দেখবো, একটু সামনে এনে দাও। আল্লাহ বললেন, দেখে কি করবি? কইনা জাল ঘুমা তাহতা আকতামিনা, পায়ের নিচে ফেলাইয়া পাড়াবো, সামনে পাড়াবো, মুখের উপরে একটা পায়ের গোড়ালি দিয়ে আঘাত করবো, বুকের উপরে উঠে লাফাবো, আর পায়ের নিচে ফেলে জাহান্নামে যাব। ওইটা যতক্ষণ জাহান্নামে না যাবে আমরা ততক্ষণ জাহান্নামে যাব না। আর একটা দাবি রব্বুল আলামিন, আতিহিম দাফাইনা মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। এই মুরব্বিরা আমাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। আমারে যদি একবারই দাও, আমার আব্বার পাশায় দুই বাড়ি চাই। আমারে যদি এক পিটান দাও, মায়ের পাশায় দুই পিটান চাই। ডবল পিটান না দিলে আমি তৃপ্তি পাবো না। আল্লাহ, এরা আমাকে ধ্বংস করেছে। যেই সন্তানকে আদর আল্লাহ করে আপনি এত কিছু করতেছেন, ওই সন্তান আপনার এগেইনস্টে মামলা দিবে। সন্তানকে যদি যথাযথ পালন করতে না পারেন, যথাযোগ্য শিক্ষা না দিতে পারেন, দিনদারি শিখাইতে না পারেন, এরাই কিন্তু মামলা করবে আল্লাহর কাছে। ও দোস্ত, এই জন্য সন্তান আমার কাছে বড় কঠিন আমানত। কথা কয় না? আমানত কি না? কর্তব্য পালন করেছে, এমপি হওয়ার চেষ্টা করতেছে ভাই। যদি ভাগ্যে থাকে, আমি নিষেধ করবো, যাইয়েন না ওর মধ্যে। কঠিন, পারবেন না। খলিফাতুল মুসলিমিন ওমরের মতো পারবেন না, আবু বকরের মতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের 3 বছরের ভিতরে লাস্টের দিক যে একটা নির্জন ঘরের ভিতরে বারবার যায় আসে, ডেইলি 3 বার। কষ্ট হচ্ছে না? অপরজনীয় কিছু বলছি না। আমার ভাইদের মহব্বতে আমি দিক নির্দেশনা দেওয়ার অধিকার আমার আছে। ভবিষ্যতে যদি ক্ষমতা পায়, তাহলে কিভাবে চালাবে? এই হাজার জনতার সামনে ওয়াদা করে যাচ্ছে, সেদিন আমার মাহফিলের মধ্যে পাবো ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় না থাকলে, আমরা ক্ষমতায় থাকলে অ্যারেস্ট করে ছাড়বো ইনশাআল্লাহ। বাইরে থেকে আটকাই দেবো। এক দলের সাথে মারি নাই, এই দলের সাথে মারবো। ছড়ে গেলে পাকিস্তানের দল বাংলাদেশে আইছে, এক কথা কেন না। পাকিস্তানের যখন বাংলাদেশে যুদ্ধ করতে আইছে, তখন বাংলাদেশের অনেক কিছু দেখে দেখে তারা আশ্চর্য হতো। দেখতে বাঙালি কবি মরেগা নেই, বাঙালি কখনো মরবে না। কারণ এই নাইকেল পার্সে ডাব পাড়ি দিয়েছে, শরীর ডাব, ডাবের দিকে শহরে ছিল মোটামুটি
ওই পাইয়ে দিছে বাঙালিরা, পাইয়ে শুলিয়ে ওই দুইটা ভাঙিয়ে ওর ভিতরে পানি তো আগে দিয়েছে 1 গিলাস, তারপরে ভাঙিয়ে ভিতরে সুন্দর করে দুই পাশে দুটি উঠাইতেছে। কোলা ऐसा फल बंगाल में है कि एक फल के अंदर 1 गिलास पानी भी है तो रोटी भी है। बुद्धू तो বলছেন এমন ফল এরা ভরবে কে রে, পানিও যে জায়গা রুটিও সেনে, এক ফলের মধ্যে 1 গিলাস পানি দুটি রুটিও। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এই জামের গুণ, বাঙালি যারা খাদেম ছেলে দেশে, এরা সাথে সাথে অনেক কেন্দ্র করছে, তো বড় বড় কালা জাম পাড়িয়ে দিয়েছে, বড় বড় কালা জাম নিচে থেকে জাম পাড়িয়ে দিচ্ছে, উপর থেকে গাছে উঠে পাড়িয়ে দিচ্ছে, খাচ্ছে। তো গাছ জাম তো মিষ্টি জাম, কালা জাম মিষ্টি, মুখের মধ্যে রসে ভরে যাচ্ছে, খাচ্ছে। তো জাম খাতে খাতে এই যে গবরি ভুগতেছেন বড়, ওই একটার মধ্যে ও দড়ি ওর মধ্যে জামের মধ্যে আছে, এত সময় জাম খাইছে তাতে নরম নরম খেয়েছে, ও তো আর গালের মধ্যে যে নরম না, ও উড়া মুড়া করতে আর কাজে চৌ করেগা छोड़ेगा नहीं, काला काला जो मिलेगा सब खा लेगा, काला काला जाम सब सगिए पहले जो खाइए सेसु कर ली कहा যাবে না, তো সব জাম তুমি छोड़ेगा नहीं, ক্ষমতায় আসলে যদি দেই আছে। এখন আমরা আন্দোলন করা শিখে গেছি, সমন্বয়ের আন্দোলন শিখে গেছি, এক দলে দাঁড়াইছি, আরেক দল ক্ষমতায় আছে উল্টো পাল্টা করবে, কেউ নে छोड़ेगा नहीं, क्या करेगा तू करेगा, काला काला सब मिलेगा, सब जो मिलेगा सब खा लेगा। শিক্ষিত না, আমরা দেশে যদি শান্তি পাইতে চাই, কথা এসে গেল বলে যাই, যদি আমরা শান্তি পেতে চাই সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। চন্দ রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হর শাই খুদাস, এই সব কিছু আমাদের কাছে আমানত, অরিজিনাল মালিক কে আল্লাহ। মালিক যদি নিয়ে যায় আমার করার কিছু আছে না। সেম কোয়ালিটি একটা উদাহরণ বোঝেন, ভাই আমারে বললো যে হুজুর আপনি তো গোপালগঞ্জ যাবেন, আমার আর কথা ছিল যাইতে পারতেছি না, 10 লাখ টাকা গোপালগঞ্জ ওই চৌরঙ্গির ওখানে আমার এক বন্ধু আছে দিয়ে যাই, এই মানসির মধ্যে 10 লাখ টাকা আমার হাতে দিয়েছে, এই টাকা রাত্রে আমি যার হাতে দিয়ে যাব, বলেন তো কত ঝুঁকি। দেশের কারণে তো ভালো মানুষের অভাব নাই, ঠিক না? ওই ফাঁকা জায়গা দাঁড়ান, শাহাদত ভাই দিচ্ছে না 10 লাখ, যদি না দেন এই যে দেখেন এই ঝুঁকি থাকবে কি না, এর মধ্যে টাকার ঝুঁকে আছে না নাই, এর মধ্যে আছে না টাকা, তাহলে এত মানুষের মধ্যে 10 লাখ টাকা নিয়ে ওই জায়গা দিয়ে আমার কত বড় ঝুঁকি। তারপরে মহব্বত করে নিয়েই নিলাম, যার গাড়ির মধ্যে লকটক করে নিয়ে যাই। আমি রাস্তায় যার সাথে সাথে হুজুর 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 টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, টাকা ফেরত নিয়ে হুজুর আমি সকালে নিজে যে দেবানি তারে ফোনে কইছি, বলেন তো এটা কি উনি আমার ক্ষতি করছে না উপকার করছে, আমার জান বাঁচাইছে না। আমি যদি ওই টাকা চোরেও নিয়ে যেতাম, আমি বলতাম ভাই ডাকাতি কাটিয়ে নিয়ে গেছে, আমি বিশ্বাস করবেন না, হয়তো আপনি মারিতেই ঢুকতে কথা বলছেন, স্বাভাবিক ঠিক না? তাহলে আমার ওনার টাকা উনি আবার ডাক দিয়ে ফিরে নিয়ে গেছে, এসে আমার দুঃখ পার কি আছে? সমস্ত মানুষের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, আমারে আমানত দেশে কয়দিন, এ যদি যথাযথ পৌঁছাইতে না পারি আমার কত বড় ঝুঁকি, কত বড় রিস্ক, সে থেকে আল্লাহ তাআলা আবার টাইম দিয়ে নিয়ে গেছে, যাও তোমার হাতে কয়দিন ছিল, ঝামেলা হওয়ার আগে নিয়ে যাও। ঠিক আছে না? ওই ছেলেটার আব্বা মা এই কথা মানে ধৈর্য ধারণ করেছে, চোখে পানি ফেলায়নি। আল্লাহ সবরে জামিলের বিনিময়ে উপযুক্ত পুরস্কার দিয়েছে, পরবর্তীতে একটা কন্যা সন্তান দিয়েছে। কি দিয়েছে? কন্যা সন্তান। এই কন্যা সন্তানের মেয়ে নাতি নাতনিদের ভিতর দিয়ে 19 জন নবী সন্তান আল্লাহ তাআলা ওই পরিবারে দান করেছে। একটা ছেলে চলে গেছে, সফর করছে, আল্লাহ ওই পরিবারে 19 জন নবী দান করছে। অথচ যদি দাদা ভাজা করে কইতে আল্লাহ আর কেডারে সই দাও না, খালি আমার দ্বারাই দেখো, আল্লাহ তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত করে দিতেন। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম কয় হুজুর ঠিক কাজ করছেন, এইরকম পোলাপন পাইলে জানা থাকলে মারবেন। পরে দালান সোজা করলাম কেন? কয় যে ওই দালানের মালিক হলো আপাতত ছোট্ট ছোট্ট দুইটা নাবালেগ শিশু,
ওর আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ওর গার্জিয়ান গুলো কেউ নাই। ওই ছেলেটার ছেলে দুইজনের ওই বিল্ডিংটা ওর পূর্বপুরুষরাই বিল্ডিং এর নিচে অনেক সোনাদানা পুঁতে রেখে গেছে। এখন যদি বিল্ডিংটা কায়তে পড়ে যায়, স্থানীয় প্রভাবশালীরা ওই স্বর্ণগুলো কেড়ে নিয়ে যাবে, টাকা পয়সাগুলো তারা নিয়ে যাবে, বাচ্চা দুটো বঞ্চিত হবে। ওদের পূর্বপুরুষ দিনদার ছিল, এই ছেলে দুটো ভবিষ্যতে বড় হক্কানি আলেম হবে, এদের দ্বারা দেশের উপকার হবে। কাজেই তাদের সম্পদকে রক্ষণাবেক্ষণ করা এটা আমাদের দায়িত্ব। যদিও আমাদের এলাকার মানুষে খাবার দেয় নাই, বাচ্চা দুটোর পর তো আমাদের খাবার দেওয়ার দায়িত্ব না, তারা তো নাবালেগ। অন্য মানুষের পর রাগ কইরা ছোট বাচ্চা দুটোর এমন খেদমত করতে কিনবো না, তা কেন করব? বলো মুসা, তাহলে কি বিল্ডিং সোজা করা ঠিক আছে? হুজুর অবশ্যই ঠিক আছে, চলেন এরকম বিয়া বিল্ডিং আর আছে নাকি? এসে গেল, অনেক দূর বলে গেলাম, সামনে আরো অনেক কিছু। ওই কথাটা থেকে যে মুসা আলাইহিস সালাম বললেন আমি বড় আলেম, এই কথাটা বলার কারণে আল্লাহ এত কিছু আমাদের শিক্ষা দেবেন বিদায় মুসা নবী থেকে ওই সমস্ত ওই স্লিপটুক পা পিছনের দুঃখ ঘটায় গেছে। এর কারণে বলতে পারি না মুসা নবী হইয়া যদি ভুল করে, আমরা পাবলিক হয়ে কেন ভুল করব না? এ কথা বলা আদব না বেয়াদবি? ঠিক না? আমার